মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাজে আজকে আজকে বাজে বলছি, এখন হচ্ছে 7:40 বাজে। আর আজকে হচ্ছে শনিবার। দেখেছো সকালবেলা আমার কি অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম ঘেমে গেছি। কারণ হচ্ছে রান্নায় চলে এসেছি তাড়াতাড়ি আজকে। তার কারণ হচ্ছে মাকে নিয়ে যাব হসপিটাল দাঁত তুলতে। মা যে আগের দিন দেখিয়ে নিয়ে আসলাম না, দাঁতের হসপিটালে গেছিলাম দাঁতের ব্যথায়। তো আজকে সেখানে ডেট দিয়েছে দাঁত তুলতে যাওয়ার। তো সেখানে যাব মাকে নিয়ে। 8:45 7:40 8:45 বাজে এরকম। 8টার সময় বেরোনোর কথা, তো 8টার সময় হবে না, আর একটু হয়তো 10-15 মিনিট 20 মিনিট লেট হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বসিয়ে দিয়েছে আলু ভাজা আর আম ডাল করব, করে রেখে দিয়ে। আর ভাত কালকের অনেক আছে, ওই ভাতগুলো সিটি মারবো, মেরে রেখে দিয়ে আমি চলে যাব, এসে ভাত করব। আজকে তো তাড়াতাড়ি হয়ে যাবে আসা। তার কারণ হচ্ছে আগের দিন তো দেরি করে গেছিলাম, ওই জন্য দেরি হয়েছিল। তো আজকে তাড়াতাড়ি যাব, সুতরাং তাড়াতাড়ি আসবো, এই আশাই রাখবো। তো এদিকে আলু ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু ভাজা, আর এদিকে আছে ডাল সেদ্ধ। এখানে আছে আম কাটা, আর এই যে চাল ভিজিয়ে রেখে দিয়ে হাঁড়িতে করে রেডি করে রেখে দিয়ে যাব, এসে ভাতটা বসাবো। ব্যাস, সিটিটা এখনও ছাড়েনি। আজকে শনিবার, সেই জন্য আলু ভাজার মধ্যে পেঁয়াজ দিতে পারবো না, নাহলে পেঁয়াজ আলু দিয়ে আমি একসাথে ভাজা করি। টাইম এখন কাটা 8টা হয়ে গেছে। আর আমার চা বসিয়ে দিয়েছি আমি। এই যে এখানে 3টে বিস্কুট নিয়ে নিয়েছি, একটু লিকার চা খাবো আজকে। আর এখানে আছে ভাত, এখানে দুপুরের চাল জল গুছিয়ে রেডি করে রেখেছি, এসে বসাবো। আপাতত এই ছিল আমার সকালের খবর। এখন যাব নিচে গিয়ে আরাম করে বসে একটু চাটা খাবো। মা যতক্ষণ না আসে, মা আসলেই রেডি হব, হয়ে বেরিয়ে যাব। 10টা থেকে খুলবে, একটুখানি তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেলে কি তাড়াতাড়ি চলে আসতে পারবো, সেই কারণে আর কি তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান প্রোগ্রামটা করেছি। তো বেজে গেছে বন্ধুরা 8:30, আর এখন বেরোচ্ছি। কারণ 10টায় তো অ্যাপয়েন্টমেন্ট, 8টায় বেরোলেই এই 8:30 বেরোলেই হয়ে যাবে, পৌঁছে যাব। তো 8:30 বেরোলে 9:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। তো এই যে রেডি হয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিয়েছি, রান্নাবান্না গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর রান্না আমার কিছু করতে হবে না, আমি ভুলে গেছিলাম, ভাত করলেই হয়ে যাবে। কারণ কালকে ডিমের ঝোল অনেকটা রয়েছে, তো আমরা তো খেয়ে নিই। আর হ্যাঁ, একটা সানগ্লাস নিয়ে যাই, কেন বলো তো, প্রচণ্ড রোদ্দুর তো, এখনই পরে নিচ্ছি। অফ, কি আরাম লাগছে চোখটা সানগ্লাসটা পরে, সত্যি খুলতে ইচ্ছা করছে না, এখনই তো খুলতে ইচ্ছা করছে না, হেভি আরাম লাগছে। তো দুগ্গা করে বেরিয়ে পড়লাম, মা আর আমি এই টোটোতে উঠে গেছি। আর পাশে মন্দির ছিল, মন্দিরে একটু প্রণাম করে নিলাম। আর আজকে ভাগ্য ভালো, বাস পেয়ে গেছি। বাসে উঠলে ভাড়াটা একটু কম লাগে, আর অটোতে উঠলে ভাড়াটা একটু বেশি লাগে। আর বাসে উঠলে কি বলো তো, পুরোটা পৌঁছে যাওয়া যায়, আর অটোতে উঠলে ভেঙে ভেঙে যেতে হয়, অটো থেকে নেমে আবার কিছুটা যেতে হয়। আর আজকে একটা আমি ব্লান্ডার মিস্টেক করেছি, সেটা হচ্ছে ছাতা নিয়ে যায়নি। এই যে চলে এসেছি গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল। ছাতা নিতে বলেছিল আমার বর, কিন্তু নিতে পারি মানে নিইনি আর কি, ইচ্ছা করে। আর এই যে আমার চা খাওয়ার নেশা শুরু করে দিয়েছি, চা খাওয়া। চলো যাক ভেতরে ঢোকা যাক। কিসের এন্ট্রি এটা? पैसा खर्चा नहीं होता, लिख दीजिए चले जाइए। जानना पड़ेगा ना किस लिए, यूं ही क्यों लिख देते हैं हम। मालूम तो होगी कितना अंदर गया लोग। সে ঠিক আছে, লিখে দিচ্ছি, কিন্তু বলতে হবে তো কিসের জন্য লিখবো না। তো পৌঁছে গেলাম হসপিটালের ভেতরে। তোমরা আগের দিনও দেখেছো, ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা খুব সুন্দর চিকিৎসালয়, ভীষণ ভালো লেগেছে। তো আজকে আবার ঢোকার সময় এন্ট্রি করাচ্ছে, আগের দিন কিন্তু এন্ট্রি ছিল না। তো এই জন্য জিজ্ঞেস করছিলাম কিসের এন্ট্রি, তারপরে বারবার বলছে ক্যামেরা বন্ধ করুন, যেগুলো আগের দিন কিন্তু একদমই করেনি। আমি সুন্দরভাবে ক্যামেরা করেছি, কেউ কিচ্ছু বলেনি আমাকে। তো যাই হোক, আজকে এরকম করলো কেন জানি না। যাই হোক, ঢুকে পড়েছি হসপিটালে, মানে ক্লিনিকের ভেতরে। তো এই যে
মাকে ডেকেও নিয়েছে, মা কিন্তু ঢুকে গেছে দাঁত তুলতে, আমি কিন্তু একা বাইরে বসে আছি। এই দেখো তুলে নিয়ে আবার দাঁত তুলে চলেও এলো। হ্যালো, দাঁত তুলতে এসছি, মায়ের দাঁতে ব্যথা করছিল কদিন ধরে, তাই মা। তো বন্ধুরা 10:30 বাজে আর আমাদের এখন কাজ কমপ্লিট। ওইখানে গিয়ে করবো না, এখানে গিয়ে বন্ধ করে দেবো। তো মা বলছে ক্যামেরাটা করিস না, ছোট বড় কথা বলবে, দরকার নেই। তো আমি বললাম সামনে গিয়ে বন্ধ করে দেবো। সত্যি সত্যি বন্ধ করে দিয়েছিলাম, করিনি আর ক্যামেরা। কি উল্টোপাল্টা বলবে, দরকার নেই। আমার প্রফেশনটা তো ওরা বুঝবে না, যাই হোক দরকার নেই, ক্যামেরা বন্ধ করে দিয়েছে। আর দেখেছো আমার মা কি মানে একটা যোদ্ধা মহিলা বলবো। দেখো কতটা দাঁত তুলে মানুষের কতটা শরীর দুর্বল হয়ে যায়, তারপরেও তার কোনো ক্লান্তি নেই। তো এতগুলো বছর বাবা চলে গেছে, বাবাকে ছেড়ে কিন্তু মা একাই থাকে। মা কিন্তু কারোর বাড়িতে থাকে না, না আমার দিদির বাড়িতে থাকে, না আমার বাড়িতে থাকে। মা কিন্তু মায়ের বাড়িতে একা থাকে। আমরা যাই, মা আমরা কমই যাই, মাই আসে, আমাদের বাড়িতে আসে, দিদির বাড়িতে যায়। তো এইভাবেই মা থাকে। আমার মা খুব সাহসী একজন মহিলা, আর সাহসের শও আমার মধ্যে নেই, আমার দিদির মধ্যেও নেই। আমরা দুজন কেউই মায়ের মতো না। তো চলো, দাঁত তোলা হয়ে গেছে, এখন ওষুধ কিনছি, ওষুধ কিনে এবার বাড়ি ফিরবো। আইসক্রিম দে, দাঁত তুলে কোন আইসক্রিম খেতে হয়, কোনটা ভালো? তুলে বাটি দে বাটিতে। কত করে ও বাটি? 20 টাকা আছে, 25 টাকা আছে। 25 টাকারটাই তাহলে দিয়ে দে। আচ্ছা 25 না 20, 30। আচ্ছা দে, 20 দে, 20 দে। হচ্ছে জ্বালা, আমার ছেলেটাকেও ভর্তি করেছি তো সময় করতে পারছে না রে। আর একটা পাউরুটি নিলাম। কত হলো নে? 20, 29। তো টাইম এখন 11:36 বাজে বন্ধুরা, চলে এসেছি সব বাইরের কাজ কমপ্লিট করে। আর আজকে রাস্তা পুরো জ্বলে যাচ্ছে একদম, মানে আজকে মনে হচ্ছে এই সিজনের মানে এই গরমে সব থেকে গরম পড়েছে বেশি আজকে, পুরো জ্বলে যাচ্ছে। ওরে বাবারে, একটা আইসক্রিম কিনে নিয়ে আসলাম, কারণ এই যে তুলোটা দিয়ে দিয়েছে তোমার, দাঁতটা তুলে তো গোড়া একটা তুলো দিয়ে দেয় রক্তটা যাতে না বেরোয়, তো সেই কারণে দাঁতে ওই তুলোটা ফেলে দিয়ে তারপরে বলেছে আইসক্রিম খেতে, ওই জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে আসলাম। আর আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসলাম। দিদি এসছে, আমাদের বাড়ি বসে আছে, তো আমি বললাম চলে আয়, এখানে চলে আয়, মায়ের বাড়ি চলে আয়। তো এই চা দেখলে তো দর্শক বন্ধুরা পাগল হয়ে যাবে। দর্শক বন্ধুরা পাগল হয়ে যাবে আমার দিদির হাতে স্পেশাল চা। আমার মায়ের কষ্ট হচ্ছে আমার হাতে। পেশেন্ট এখন শুয়ে রয়েছে, এখন সুজি করে দেওয়া হবে। দুপুরবেলা ভাত আর সকালে খেয়ে গেছে, তো এখন আমরা দুই বোনে, দিদি এসছে, দিদি দেখে আমি আর দিদি দুজনে চলে যাব একটু পরে, 1টার দিকে যাব। তো দিদি সুজি বানিয়ে দেবে, সুজি দুধ নিয়ে এসছে, সুজি দিয়ে দুধ দিয়ে হালকা করে বানিয়ে দিয়ে মা চান টান সব হয়ে গেছে, খেয়ে দে দুপুরবেলা একটু ঘুমালে ফিট হয়ে যাবে। আর আমার ওদিকে কি হচ্ছে কে জানে, জানি না, ভাত করতে হবে, করে এসছি কিছুটা, আর একটু কিছুটা ভাত করতে হবে, পরে বলবো। ছেলে কদম দিনে আমি কদম তলায় ছেলেকে একা ছাড়বো না। খাবে না চা খেলেও গরম খাবে না, ঠান্ডা করে খাবে, ঠান্ডা। এই লাভের লাভ কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। স্কুল নয় এখনো। হ্যাঁ সেটাই। যা, সাবধানে যাস, দেখ লিপ দেয় নাকি, উঠে যা। চলো, দিদি বাড়ি চলে গেলে এবার আমিও বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করি, মাকে সব কমপ্লিট করে দিয়ে এসছি। কি রোদ্দুর বাবা। বন্ধুরা 2টো বেজে গেছে আর এখন আমি বসে গেছি খেতে। তো তখন দেখলে এই দেখো কানের দুলটা খুলে যাচ্ছে, দেখো এই জায়গাটা কানের দুল, এই কানের দুলগুলো পরা না রিক্স, দেখো দুটোই খুলে ঝুলছিল। তো অনেকক্ষণ মায়ের বাড়ি থেকে চলে এসেছি, দেখলে রান্না এসে আর ভাত বসাবো ভেবেছিলাম, ভাত আর বসাইনি, মার থেকে ভাত নিয়ে নিয়েছি, মানে শাশুড়ি মা নিচে ভাত রান্না করেছিল, ওখান থেকে নিয়ে নিয়েছি, রাত্রেবেলা করবো। তো এখন বসে গেছি খেতে। লাঞ্চ মেনু সেটা হচ্ছে মা করেছে ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু বেগুন এটা ভাজা, আলুর তরকারি আর টমেটো দিয়ে আম দিয়ে চাটনি, আর এই ডিমের ঝোলটা হচ্ছে আমার কালকের ছিল। আর এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে এতটা মতন টক দই, কালকে পেতেছি রাত্রেবেলা প্রায় 750 দুধের টক দই। সকালবেলা উঠে আমি ওখান থেকে এসছি, হসপিটাল থেকে এসে দেখছি কি দই আর নেই, অল্প একটুখানি রয়েছে। বাপ আর ছেলে দুজনে মিলে সব খেয়ে শেষ করে দিয়েছি। চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বিকেলবেলা আসছি, আজকে যোগা ক্লাস আছে, আজকে শনিবারও ডিম খাচ্ছি, কারণ থাকলে খেয়ে নিই, আমি বলেইছি তোমাদের। তো যোগা ক্লাসে যখন যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা করবো। তো এখনকার মতো টাটা। 4:16 বাজে, রাস্তায় একদম ফাঁকা, দরকার ছাড়া কেউ বেরোয়নি। আমার মতন যারা কাজে দরকার একদম তারাই বেরিয়েছে।
খুব গরম আজকে, সব থেকে আজকে বেশি গরম। চলো জিমে যাই, ক্লাস আমার 5টায়, একটু তাড়াতাড়ি বেরোই টোটোটার জন্য। দেখো পুরো ফাঁকা, এই যে সামনে তো আজকে পেছনে দুটো লোক আসছে, দুটো বউ। অন্যদিন বসে থাকতে হয়, আজকে অনেক সময় 20 টাকা দিয়ে যাই আমি, তো আজকে দুজন আসছে পেছনে। আজকেও ভেবেছিলাম 20 টাকা দিয়েই চলে যাব, কারণ বসতে ভাল লাগে না এতক্ষণ, কিন্তু পেছনে দুজন আসছে, আমি দেখে নিয়েছি, আমাদেরই পাড়ার। তা আমি দাদা নেমে গেছি টোটো থেকে, সময় 4:28। কী তোর বাবা, বারে বারে একই কথা বলছি তোমাদের। পুরে ছাই হয়ে গেলাম পুরো, বেশ এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম, সেইখান থেকে উঠে এই যুদ্ধ। চলো তাও দেখবো সবার ফার্স্ট এসছি, আমি একটু প্রথম দিকেই আসি, কারণ একটা ভালো জায়গা পাই তাড়াতাড়ি আসলে, ওই জায়গাটায় গিয়ে ম্যাট পেতে বসে পড়ি। সেই জন্যই প্রত্যেক শনিবারই আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করি, যাতে আমার জায়গাটা কেউ নিতে না পারে। এবার আগে যে আসবে সে যেমন জায়গা চুজ করবে, বসে যাবে, সেটাই। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, আজকে অনেক সকালবেলা উঠেছি তো আমরা, ওই জন্য আমিও দুপুরে ঘুমিয়েছি। হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিলে ভাল লাগে কি। আমি সবার ফার্স্ট, কারোর জুতো নেই। চলে আসুছি আমি, কেউ তো নেই আমার জিমে, আমার ম্যাট কোথায়? এই যে এই ম্যাটটা পেতে আমি এই জায়গাটা বসবো, এটা হচ্ছে আমার পার্মানেন্ট জায়গা হয়ে গেছে। এখানটা ছাড়া আমার অন্য কোথাও বসতে ইচ্ছা করে না। চলো সবাই আসুক, 4:30 বাজে, প্রত্যেক বাড়ি আমি 4:30টায় পৌঁছে যাই, তো 4:30 বাজে, মোটামুটি 4:45 থেকে ঢোকা শুরু করবে, ক্লাস শুরু হতে হতে 5:10-15 হয়ে যায়, 5-10 মিনিট অপেক্ষা করা হয় সবার জন্য। অনেক সময় টোটো, ভ্যান, অটো এসবের জন্য সব অনেকে দেরি হয়ে যায় আসতে, তো সেই ক্ষেত্রে 5-10 মিনিট পরে শুরু করা হয়। চলো এখন আমি বসে বসে যেমন প্রত্যেক দিন ফোন দেখি, ওরকম একটু ফোন দেখি, সবাই আসুক, তারপরে স্টার্ট করব। ট্রেডমিলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, আর বাজে এখন পুরো কাটায় 4:30। দেখেছো, এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করতে খুব ভালো লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করি আর দেখি, খুব ভালো লাগে। চলো, জিমটা না এখন একটা এনার্জির ওষুধ হয়ে গেছে আমাদের সবার। জিমে না আসলে আমাদের ভালো লাগে না, প্রত্যেক দিন আমাদের জিমে আসতেই হবে। এই দুর্দান্ত গরমের মধ্যেও এই সপ্তাহে প্রত্যেক দিন জিমে এসেছি। এবার আজকে যখন ঘুমাচ্ছিলাম মনে হচ্ছিল কি যাব না, তারপরে চিন্তা করে দেখলাম যে প্রত্যেক দিন গেছি, লাস্টের দিন যাব না, যাই। আর বৌদি খুব খুশি হয় আমরা প্রতিদিন আসলে। যাই হোক, একটা প্র্যাকটিসের মধ্যে থাকি, নিজেরও ভালো, প্লাস বৌদিও খুব খুশি হয়, সেই কারণেই। চলো এখন বসে বসে একটুখানি নিজের সঙ্গে নিজের সময় কাটাই, তারপরে। আর দাঁত তুলে মা এসেছে, মা ঠিকই আছে, অসুবিধা হয়নি, ওষুধ দিয়েছে, একেবারে ওষুধ কিনে নিয়েই চলে এসেছিলাম, দেখেছিলে তোমরা তো, ঠিকই আছে এখন। রাত্রেবেলা সন্ধ্যার পরে মানে এখান থেকে গিয়ে একটু খোঁজ নেব যে কী কেমন আছে, ব্যথা ট্যাথা ঠিকঠাক, মানে ওষুধ তো কিনে নিয়ে এসেছি, ব্যথার ওষুধই সব দিয়ে দিয়েছে। আর ওই বলেছিল যে নর্মাল লিকুইড খাবার দিতে, তো সেই জন্যই দিদি সুজি দিয়ে দুধ দিয়ে করে দিয়ে গেছিলো। তো রাত্রেবেলা আবার কি খাবে, মা বললো কিছুই করতে হবে না, তোদেরকে আর আসতে হবে না, দিদির তো বাড়িতে দূরে, ও তো সবসময় বললেই আসতে পারে না, আমার যেহেতু কাছে, তো বললো তোদেরকে আর আসতে হবে না, আমি রাত্রেবেলা করে নেব। তবুও আমি একবার ফোন করব, খোঁজ নেব, যদি কেমন লাগে কেমন থাকে শরীর বলা তো যায় না, সেই জন্যই। জলটা যা গরম হবে তা বলার কথা না। এই গার্গিল করার সময় যে জলটা আমরা করি না, নুন একটুখানি হালকা নুন দিয়ে, পুরো সেরকম উষ্ণ গরম।
বাজে 7:23। ওই যো এখানে 25, হ্যাঁ এখানে 25, মোবাইলে 23। তো জিম করে চলে এসেছি, কিছুক্ষণ আগে আসলাম। তো এখন অনেকগুলো ছিল, বাসন ছিল, দুপুরের বাসন, সে তো নিচে বসে খেয়েছি, উপরে আর আসিও নি, মাজিও নি। তো বাসনগুলো মাজলাম, মেজে বসালাম হচ্ছে ভাত, কারণ সেই তো দুপুরবেলা আর ভাত আর বসায় নি। স্লাইডিংটা যতক্ষণ বন্ধ থাকে না, ঘরটা পুরো আগুন হয়ে থাকে। তো ভাগ্যিস নিচে থাকার ঘর আছে, উপরে থাকা যারা উপরে থাকে পুরোপুরি, তারা যে কী করে থাকে কে জানে। দেখো নিচে দাঁড়িয়েছে তো মনে হচ্ছে যেন তাপ উঠছে। আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি, বসিয়েছি একটু চা। আজকে আর ডিনার করব না 7:30টার সময়, কারণ ভাত নেই, একটু ভাতই খাই আমি, ভাত নেই। তো ভাতটা এখন বসিয়েছি, এখন একটু চা বিস্কুট খাই। যোগা ক্লাস ছিল, যোগা ক্লাস করে চলে এসেছি। ভেবেছিলাম হাটের দিকে যাব, কিন্তু এত গরম লাগছে না, ভাল লাগছে না আজ যেতে, সেই জন্য চলে এসেছি। ভাতটা ফুটে গেলে বন্ধ করে রেখে দিয়ে চলে যাব নিচে গিয়ে আরাম করে শান্তি করে চাটা খাবো। আর নিচের ঘরদোরও পরিষ্কার করে এসেছি। চা বসিয়ে দিয়েছি, আর দুধটা না একটু গরম করে নিয়েছি। কদিন ধরে দেখছি দুধ নিয়ে আসে, দুধ রাখছি, দুধ না নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে। আর এই যে বাসনগুলো মেজে নিয়েছি এখানে। আর সকালের তো ডাল আর আলু ভাজা রয়েছে। এই যে এই বাটিটা ভর্তি করে দই পেতেছিলাম, খেয়ে ফেলেছি দুজনে মিলে। যাক, লাভ আছে, ভাতটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ তো আমার দেখে লাভ নেই। জানলাগুলো বন্ধ আছে, জানলাগুলো খুলে দিই। ওপরে অবশ্য সন্ধ্যা থেকে আমরা কেউ থাকি না, তো ওই জন্য আমি দুপুরবেলায় এই জানলাগুলো না বন্ধ করে দিয়ে চলে যাই। এই ঈশ্বর, তাও তো আমরা রাত্রেবেলা একটু শান্তির ঘুম ঘুমাতে পারি। যাদের ঘরে এসি নেই তাদের কি কষ্ট, রাত্রেবেলাও এরম কষ্ট করেই তাদেরকে ঘুমাতে হয়। আর মায়ের তারটা তুলে দিয়েছে খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা হয়নি। এখন মাকে ফোন করব, ফোন করে জিজ্ঞেস করবো, আমার আর যাওয়ার সময় হলো না, যাবো নিচে গিয়ে বসে বসে চা খাবো। আর কিন্তু আজকে হাওয়া আছে ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো দেখো দেখো, লাগাতে পারছি না জানলাটা, এটা জানলাটা লাগা। যা গরম জল, বেশিক্ষণ লাগেনি ভাতটা ফুটতে। চলো এরকম দেওয়া থাক, কিছুক্ষণ বন্ধ, খাওয়ার সময় এসে ফুটিয়ে ফ্যান ঝাড়িয়ে দেবো, ব্যাস। মনে হলো বন্ধুরা মাইক্রো ওভেন থেকে এসিতে এসে ঢুকলাম, এত গরম ওপরে। আর নিচের ঘরটা আমার খুব ঠান্ডা। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়পোছ দিয়ে গেছিলাম, যেহেতু সকালবেলা ছিলাম না, কাজ করা হয়নি, সেই জন্য এখন ভালো করে ঝাড়পোছ দিয়ে জামা কাপড়, কাচার জামা কাপড়গুলো সব নিয়ে মাথায় তেল চপচপ করে দিয়ে তারপর। হ্যাঁ, কই গেছিলে তুমি কাজে? কেমন লাগছে গরম? গরম একদম নেই, একদম গরম নেই। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। বৌদি তুমি চুড়িদার পরে যেতে পারো না? পাড়ায় ছোট থেকে তো সবার সাথে খুব ভালো সম্পর্ক, আর সবাই তুই তামারি করে, অ্যাডভান্টেজ, পাড়ার মেয়ে, পাড়ার বউ। চল এখন চাটা খাই। আর এখন একান্ত আমার নিজের সময়, একটু বসে বসে ফোন দেখবো, বসে বসে না, শুয়ে শুয়ে ফোন দেখবো আর চা খাবো। বিছানা পাট, ঘর দুয়ার একদম টিপটপ পরিষ্কার করে নিয়েছি জিম থেকে এসে। এই যে ছেলে এসি চালিয়েছে দুপুরবেলা, আর এত আরাম লাগছে, ঠান্ডা হয়ে গেছে ঘরটা। যেই দরজাটা খুলে টয়লেটে গেছি, মানে বাইরে গেছি, অমনি সঙ্গে সঙ্গে একদম মানে আগুনের হলকা মনে হচ্ছে যেন গায়ে এসে লাগছে। আবার এসে দাঁড়িয়ে গেছে, বলছি কি জিমে যেতে আজকে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। মানে এরকম গরম সত্যি আমার এর আগে এতদিন ধরে এই একই টাইমে জিমে যাচ্ছি, গরম তো পড়েছেই, কিন্তু এত কষ্ট কোনো দিন হয়নি। আজকে এত কষ্ট হয়েছে। রাস্তায় কোনো লোকজন নেই, কিন্তু পেছনে আমি যাচ্ছি যখন হেঁটে, সামনে দিয়ে পেছন দিক দিয়ে দেখছি দুজন যাচ্ছে আমাদের পাড়ারই। তো টোটোতে আজকে আর বসতে হয়নি। আজকেও ভেবে গেছিলাম যে বলবো 20 টাকা দিচ্ছি চলো,
কিন্তু আজকে বসতে হয়নি, দেখে নিয়েছি পেছনে দুজন যাচ্ছে, তো টোটোটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, চলে গেছি সঙ্গে সঙ্গে। ওখানে আর গিয়ে কষ্ট করতে হয়নি, না হলে না এই গরমের মধ্যে আরও টোটোতে গিয়ে বসা একদম মানে মারাত্মক মানে পরিমাণে কষ্টের কাজ, এটা সম্ভব না। আর যখনই জল খাচ্ছি তখনই ফ্রিজের জল খাচ্ছি, আমি কিন্তু ফ্রিজের জল খাই না, কিন্তু এখন এই যে জলগুলো না পুরো ফুটন্ত গরম হয়ে থাকছে, খেতে পাচ্ছি না, এই জন্য যখনই জল খাচ্ছি তখনই ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট না মিক্সড করে খাচ্ছি। বর্মশাই এখনও আজকে আসেনি, অন্যদিন তো চলে আসে তাড়াতাড়ি, আজকে এখনও আসেনি। মাকে ফোন করলাম, মা ভালো আছে, মা বললো কোনো অসুবিধা নেই, আসতে হবে না, একটুখানি ব্যথা রয়েছে, যেমন দাঁত তুললে থাকে সেরকম, যন্ত্রণা নেই। বললাম আচ্ছা ঠিক আছে। রাত্রিবেলা কী খাবে? বলছে রাত্রিবেলা অনেকটা ভাত আছে, সকালবেলা যে ভাত খেয়ে গেছিলো তাই অনেকটা ভাত আছে, সেই ভাতটাই প্রেশার কুকারে আবার একটা আলু দেবো, দিয়ে ভালো করে সিটি মেরে চটকে নরম করে ফ্যান ফ্যান করে ঠান্ডা করে খেয়ে নেবো। আমার আচ্ছা ঠিক আছে। দুজনে একসঙ্গে চলে এসেছে আমার বাড়িতে, একটা আমার ছেলে আর একটা আমার বর। এই ব্যাগটা কিনে নিয়ে এসছো, আমাকে ছাড়া কিনলে, আমি কিনে আনলে দেখতে, আমাকে নিলে দেখতে আরো সুন্দর। তা আমাকে ফোন করতে আমি চলে যেতাম। না ব্যাগটা হেভি সুন্দর হয়েছে, ওই ব্যাগালার দাদার দোকান থেকে কিনলে? না এই ব্যাগটা যার কাছে দিয়েছিলাম তাই, আগেরটা তো সব বেশি বকে, ওর জিনিস ভালো না। খুব সুন্দর হয়েছে। কার জন্য এটা? শান্টুর না তোমার? ছেলের জন্য। ও তোমারটা পরে কিনবে? আমি ও তুমি আমি এত দাম দিয়ে কিনে দেবো 650 টাকা। খুব সুন্দর, কোয়ালিটিটাও সুন্দর, ব্যাগটাও সুন্দর, কোম্পানি আগেরটা ওটাও মি ভালো। যে দোকানটা দিয়ে কিনেছি এটাও সেই দোকান, কারণ আমি দেখেছি চেন ফেন কিছু কাটেনি, লোকটাও ঠিক বলেছে। কোনটা? ওই আগের ব্যাগটা? চেন ফেন কাটেনি, এটাও ঠিক, ওই একই কোম্পানি, ভালো মাল। তো এই যে দুজনে মিলে আসার সময় ব্যাগ কিনে নিয়ে এসেছে। ছেলেটার ব্যাগ কিনতে হবে, নতুন ক্লাসে উঠলেই ব্যাগ কিনতে হবে, আগের ব্যাগটা নষ্ট হয়ে গেছে, তো অনেকদিন ধরেই বলছে নতুন ক্লাসে ওঠার অপেক্ষা করলে এখন হবে না, কারণ পড়তে টড়তে যায়, তো পড়া তো স্টার্ট করে দিয়েছে অলরেডি, তো সেই জন্য একটা ব্যাগ দরকার ছিল, তো সেই ব্যাগটাই কিনে এনেছে। আমি আবার ইয়ার্কি করে বলছে, আমাকে বলতে পারতাম আমি যেতাম, আমি একটুও যেতাম না, আমি একদম ঘর টিপটপ করে জানলা দরজা খুলে পর্দা টর্দা সরিয়ে লাইট বন্ধ করে শুয়েছিলাম। আমার মা এসেছিল, আবার মা আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে গেল, মা এসেছিল। আমি কিছুক্ষণ আগে কি তুমি এসে কি গাড়ির হর্ন দিচ্ছিলে? অনেকক্ষণ আগে? ও তুমি একবারে এসছো, আমার যেন মনে হলো যেন কে যেন গাড়ির হর্ন দিচ্ছে, ওটা মনে হয় তুমি, এটা মনে হলো। তো আর যাবো এখন ওপরে, কটার সময়, কটা নাগাদ খাবে? এখন বসবে তাই তো? ঠিক আছে বসো, আচ্ছা ঠিক আছে বসো। ওপরে যা গরম, বাবা রে বাবা, একদম টেকা যাচ্ছে না ওপরের গরমের জ্বালায়। হ্যাঁ মাংস খাবো না, মাছ খাবো কালকে। এই গরমের মধ্যে সত্যি বন্ধুরা মাংস খেতে একদম ভাল লাগছে না, মাছ খেতেই, মাছই ভালো, পাতলা করে মাছের ঝোল, আমের ডাল, এইসব খাওয়াই ভালো। এই গরমের মধ্যে মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই মাংস। অল্প একটু দে, বাদ বাকিটা ঢুকিয়ে রাখুন মধ্যে। ঠান্ডা ঠান্ডা, এইসব ভালো না খাওয়া। কোনটা দেখি, এই দেখো কি অবস্থা। কাল পরশু এটা রেখে দিবি ফ্রিজে, কালো জিনিস, কাল পরশু রেখে দিই, দুদিন ধরে খাবি। বন্ধুরা খেতে বসে ভিডিও করতে ভুলে গেছে, আর এত ঝাল লেগেছে এই মুহূর্তে। খাওয়া হয়ে গেছে, আমি আলু সেদ্ধ দিয়ে আম ডাল দিয়ে ভাত খেলাম, আর একজনের খাওয়া কমপ্লিট, আর একজন খাচ্ছে ডাল আলু ভাজা দিয়ে। এই যে ডাল শেষ, ভাত রয়েছে, এখানে আলু সেদ্ধ রয়েছে। পান্তা খাবে? গরম করেছে ওটাই ঠিক আছে, ঠিক তো? সকালে টিফিন? ভালো মতো বড়া করবে। আচ্ছা তুই কী করছিস? সে কী গো, এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ও? জল খা শান্টু, নিচে বোতল আছে? না না, ও তো বড় লেগেছিলাম, নিয়ে যা। 2 বোতল জলে হবে না, এক বোতল ঠান্ডা জল নিয়ে যা, নাহলে হবে না। 2-3 বোতল জল লাগবে। আমি একটা লঙ্কা চিপে খেয়েছি। কোনটা? আস্তে আস্তে আস্তে, হ্যাঁ নিয়ে যা। কি কি বলছে দেখ? এটা নিয়ে চলে যাচ্ছে। ওইটা নিয়ে না, ওইটা নিয়ে নে,
এই বোতলটা ফাঁকা, দেখে নিবি না তুই? তো চলো বন্ধুরা, এই গরমে সারাদিন ধরে এরকমভাবেই কাটালাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। আর কালকে সানডে সকালবেলা আবার আসছি সানডে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো আজকের মতো টাটা, গুড নাইট, টাটা। ভিডিও শেষ করে দিয়ে আবার এসেছি, এই যে ভাতে জল দিয়ে রেখেছি, পান্তা ভাত খাবে বলে। ঠিক আছে, থাক। আর এর মধ্যে কিছুটা আলু সেদ্ধও আছে। আমি তো আর সকালবেলা খাই না ভাত, আমার ছেলে খাবে কিনা জানি না, বলছে খাবে, বর ওর হয়ে যাবে। সাঁড়াশিটা চাপাতি রাখি। আর এই ভাতটা হচ্ছে মা নেবে, মা খাবে নিচে, ওই জন্য। চলো টাটা।